আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কম্পিউটার জব কোর্স নামে একটা কোর্স আমরা চালু করেছি। তো যারা এই ভিডিওগুলো এখনও দেখেননি, অবশ্যই আমাদের এই চ্যানেলে প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখতে পারবেন, এবং আমরা এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু জব কোর্স নামে প্লে লিস্টটাকে অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটি ভিডিও শেষে কিন্তু আমরা এই জব কোর্স প্লে লিস্ট অ্যাড করবো। তো অবশ্যই আপনারা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখবেন, তাহলে পর আপনার যে কোনো কম্পিউটার অপারেটর পদে চাকরির জন্য যে কাজগুলো দরকার সেগুলো কিন্তু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ড থেকে কিভাবে আপনার কোনো ডকুমেন্ট কপি কাট পেস্ট করবেন। আচ্ছা, এখন কপি কাট পেস্ট আমরা কেন করব? এখানে মনে করেন যে আপনি একটা কাজ সম্পন্ন করেছেন, এখন এই সেম কাজটা হয়তো বা আপনাকে পরবর্তী কোনো পেজে নিতে হবে, বা আপনি এই নিচের দিকে একটু নেবেন, মানে এখানেও থাকবে, পাশাপাশি আপনি অন্য কোথাও এটা ইউজ করতে পারবেন। এই জন্য আপনি যেটা করবেন, আপনি যতটুকু কপি করবেন ততটুকু লেখা মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে সিলেক্ট করবেন। আচ্ছা, দেখেন আমাদের সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার সাথে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের কপি কাট এবং পেস্ট অপশনটা কিন্তু চলে আসছে, কিন্তু আমরা এই তিনটার মধ্যে একটা এখান থেকে ইউজ করব না, আমরা মাউস দ্বারা করব। কেন করব? কারণ আমরা মাইক্রোসফটের বাইরে যখন যাব তখন আমাদের এই তিনটা অপশন থাকবে না, আমাদের মাউস দ্বারা কাজ করতে হবে। এই জন্য আমরা জাস্ট আমাদের মাউসের কার্সারটা এখানে রাখবো, রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করব, এরপর জাস্ট কপিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু কপি হয়ে গেছে, বাট এটা আপনি এখন কিভাবে এই নিচের দিকে ব্যবহার করবেন। তো আমরা যদি নিচের দিকে এই সেম লেখাটা নিয়ে আসতে, তাহলে পর মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর যেটা আমরা কপি করছি সেইটা পেস্ট করার জন্য এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটা কিন্তু আমি যতবার খুশি ততবার পেস্ট করতে পারবো। এটা হচ্ছে কপি পেস্ট। আর কাটের কাজ কি? কাট হচ্ছে লেখা মুভ করা, মানে এখানে আমি লেখাটা রাখতে যাচ্ছি না, আমি লেখাটাকে টোটালি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এরপর জাস্ট কাট করলাম। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু এখান থেকে কেটে গেছে। কেটে গেছে মানে এই না যে ডিলিট হয়ে গেছে, কেটে গেছে মানে আমি লেখাটা এখান থেকে কাট করলাম, আমি পরবর্তী কোনো পেজে নিব। তো আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। আচ্ছা, নতুন একটা পেজ নেওয়ার সাথে সাথে আমি এখন মাউসের রাইটে ক্লিক করব। ক্লিক করার পরে পেজটা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমাদের ওই কাটকৃত লেখাটা এই পেজে নিয়ে চলে আসছে। এখন দেখেন আমাদের দুইটা পেজ, এই পেজে কিন্তু আমাদের সে আগের লেখাটা আর নেই, বাট আমরা পরবর্তী যে পেজটা নিয়ে গেছি সেখানে কিন্তু লেখাটা চলে আসছে। এই হচ্ছে আপনাদের কপি কাট পেস্টের মধ্যে পার্থক্য। অর্থাৎ কপি করলে লেখাটা ওইখানেও থাকবে, পাশাপাশি আপনি অন্য কোথাও ইউজ করতে পারবেন, বাট কাট করলে পরে লেখাটা যেখান থেকে কাট করবেন ওইখানে আর থাকবে না, অন্য যে পেজে নেবেন সেই পেজে চলে যাবে। তো আশা করি কপি কাটের মধ্যে যে পার্থক্য সেইটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এরকমভাবে খুব সহজে কিন্তু আপনি যে কোনো ডকুমেন্ট কপি কাট পেস্ট করতে পারবেন। আর এই কপির করার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল-C, কাটের কন্ট্রোল-X এবং পেস্টের কন্ট্রোল-V। আপনি যতটুকু লেখা সিলেক্ট করার ততটুকু লেখা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে C বাটন চাপেন, কপি হবে। কন্ট্রোল-X বাটন চাপেন, তাহলে দেখবেন যে কাট হয়ে গেছে, এবং কন্ট্রোল-V বাটন প্রেস করুন, তাহলে দেখবেন যে পেস্ট হয়ে গেছে। তো এরকমভাবে খুব সহজে আপনি কপি কাট পেস্টের কাজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।